আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকের ভিডিওতে আমরা জানবো একটি মাসআলা সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, মসজিদে রাত্রি যাপনকালে যদি কোনো ব্যক্তির স্বপ্নদোষ হয়ে যায়, তাহলে এই অবস্থায় কি সে কাপড় বিছিয়ে বিছিয়ে বের হবে, নাকি অন্য কোনো পদ্ধতিতে বের হওয়ার অনুমতি আছে? প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমাদের সমাজে এ ব্যাপারে অনেক কথা প্রচলিত রয়েছে। কেউ কেউ বলেন মসজিদের স্বপ্নদোষ হলে সে কাপড় বিছিয়ে এরপরে বের হবে। আবার কেউ বলেন ঘুমানোর আগে পাশে মোজা রাখবে, যদি স্বপ্নদোষ হয় তাহলে মোজা পরে বের হবে। এরকম বিভিন্ন কথা প্রচলিত রয়েছে। আসলে এই অবস্থায় আমাদের করণীয় কি? প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমরা স্বাভাবিকভাবে বাড়িতে যে কাজটা করি সেম কাজটাই আমাদেরকে করতে হবে। সেটি হলো, আমাদের স্বপ্নদোষ হলে আমরা সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে মসজিদ থেকে বের হয়ে যাব, যেভাবে আছি এভাবেই বের হয়ে যাব। তবে একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আমাদের যে ময়লাটা বের হয় এটা যেন মসজিদে না লাগে, এই বিষয়টি আমাদেরকে খেয়াল করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, হযরত ইবনে আবি নাজির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নিমতু ফিল মাসজিদিল হারামি ফাহতামালতু ফীহি ফাসালতু সাঈদ ইবনে জুবাইর ফাকাল ইযহাব ওয়াগতাসিল। আমি একবার মসজিদে হারামের মধ্যে ঘুমাইলাম, তো এই অবস্থায় আমার স্বপ্নদোষ হয়ে গেল। তো এই বিষয়ে আমি সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলাম। তখন তিনি বললেন যে তুমি এখান থেকে যাও, যে গোসল করে ফেলো। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে ছিলেন মসজিদে। তো তিনি মসজিদে ইতিকাফে থাকা অবস্থায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আয়েশা, আমার খুমরাটা দাও। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি তো হায়েজগ্রস্ত, আমি তো অপবিত্র, এখন কিভাবে আমি আপনাকে এই খুমরাটা দিব? একটি বলে রাখি, এখানে খুমরা হচ্ছে ছোট্ট নামাজের যে জায়নামাজ, এরকম একটা কাপড়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ইন্না হায়জাতাকি লাইসাত বিয়াদিক, যে আয়েশা, তোমার হায়েজ তো হায়েজের জায়গায় আছে, এটা তো তোমার হাতে লেগে নেই, তোমার হাত তো আর অপবিত্র না। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, এই কয়েকটা আলোচনা দ্বারা বোঝা গেল যে এরকম ভাবে কাপড় বিছিয়ে বের হওয়া এটা জরুরি না, বরং যখন আমরা এরকম নাপাকি হয়ে যাই সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বের হয়ে যাওয়া এবং নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আবার মসজিদে ফিরে আসা। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলি বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।